হ্যালো এভরিওয়ান, তো আজকের ব্লগটা শুরু করছি এক মিষ্টি মুহূর্ত দিয়ে, কেক কাটিং দিয়ে। হ্যাঁ, এরপর আমরা চললাম রথে, জগন্নাথ দেবের দর্শন করলাম। একটু মজা করে তারপর হাতে চিনি কলা নিয়ে বেরিয়ে পড়লাম রথ টানতে। তখন ভীষণ ভিড় ছিল। রথ টানার পর একটু আমরা আশেপাশে মেলা ঘুরে দেখলাম, তো দেখলাম এখানে কাচের চুড়িও বিক্রি হচ্ছিলো, তাই জন্য প্রথমে একটু সবুজ রঙের কিছু চুড়ি কিনে নিয়েছিলাম। আর পাশে ছিল মাটির খেলনার দোকান, কত রকমের মাটির জিনিস যারা আগে যায় তারা বেছে নিতে পারে। ছোটোবেলাতে আগে কত রকমের না মাটির জিনিস নিতাম রথের মেলায়, তাই এখন একটা ঘট নিয়েই বেরিয়ে পড়লাম। যেহেতু আজকের দিনে আমার প্রিয় বান্ধবীটির বার্থডেও ছিল, তাই জন্য সেখানে চলে এসেছিলাম এখন। তো এখানে আমার এই বান্ধবীটির সঙ্গে অনেক দিন পর দেখা, তো এইভাবেই সবার সঙ্গে এখানে আজকে দেখা হয়ে যাওয়ার পর তারপর আমরা একটু এনজয় করে নেব। আর এখন সময় ছিল কেক কাটিং করার, তো তাই জন্য এখানে আমরা চলে এসেছিলাম উইশ করার জন্য আমার বান্ধবীটিকে। কেক কাটিং পর ওর জন্য একটা সারপ্রাইজ ছিল, যেটা ওর ফ্রেন্ডসরাই এনেছিল ওর জন্য, তো সেটাই এখন দেখানো হবে। এই হলো তার জন্য স্পেশাল কেক। ওর রিয়াকশন দেখে তোমরা এখনই বুঝে যাবে যে ওর কেমন লেগেছে, তাই না? তো এই জিনিসটা নিয়ে কিছুক্ষণ মজা হই হুল্লোড় হলো আমাদের সঙ্গে, কিন্তু এই কেক নিয়ে যে ওর সাথে প্র্যাঙ্ক হবে সেটাও বুঝতে পারিনি, কিন্তু এটা হয়ে গেল ওর সাথে। কি দেখে নাও, এরকম অবস্থায় ও একদম বসে পড়েছিল, যেহেতু ওর একদম হালত খারাপ করে দিয়েছি। আর এখানে এখন আমি আর আমার এই বান্ধবীটি একটু এনজয় করছিলাম ডান্স করতে করতে, যেহেতু অনেকদিন পর দেখা, আর জানি না আরও কতদিন পর দেখা হবে আবার। এরপর এখানে একটি ছোট্ট ভাইও ছিল, সেই আমার ফ্রেন্ডটির, তো তাকে একটু কোলে নিচ্ছিলাম, যেহেতু আমার ছোট্ট বেবিসদের খুব পছন্দ, তো এখানে ঘুম পাড়াচ্ছিলাম। আর এরপর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া সেরে এরপর আমরা বাড়ি ফিরে যাব। তো আজকের জন্য এখানে টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার।